রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। রবিবার ফের জেআরপি থানার পুলিশ এবং রেল পুলিশের যৌথ অভিযানে মোট 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় রেল পুলিশ। তাদের মধ্যে মহিলা, পুরুষ ও ছোট ছোট বাচ্চা রয়েছে। সোমবার জেআরপি থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন ওসি তাপস দাস। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে আসতেই তাদের আটক করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে দালাল চক্রের মাধ্যমে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আজই আদালতে সোপর্দ করা হয় বলে জানান জেআরপি থানার ওসি তাপস দাস। তবে দালাল চক্রের মূল মাস্টারমাইন্ডকে পুলিশ এখনো পর্যন্ত জালে তুলতে সক্ষম হয়নি। পাশাপাশি সীমান্তরক্ষীদের টহলদারি নিয়েও উঠছে নানান প্রশ্ন। এখন দেখার বিষয় পুলিশ দালাল চক্রকে জালে তুলতে কতটা সক্ষম হয়। নয়তো আগামী দিন বাংলাদেশি নাগরিকদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাবে। হ্যাঁ, গতকালকে আমরা 11 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি। সঙ্গে ওনাদের বাচ্চাও আছে। তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল। তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব। আর গত মাসে কতজন বাংলাদেশিকে আপনারা আটক করেছেন? এর মধ্যে কতজন বাচ্চা, কতজন? অ্যাকচুয়ালি গত মাসে আমরা 39 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে। আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে 5 জনকে অ্যারেস্ট করেছি। মানব পাচারকারী যারা, তাদের বিরুদ্ধে কী রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ আরও কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে। আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি। আমরা প্লাস আমরা যে আরও যে গোয়েন্দা শাখা আছে, আমরা সিস্টার এজেন্সি আছে, আমরা ওইগুলিও দেখছি যে আরও কী কী এগুলির মধ্যে পাওয়া যায়। প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে, সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কীরকমভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, এটা তো ঠিক। বাংলাদেশি নাগরিক তো আসছে, তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে অবশ্যই। সেই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে এবং জানেও তারা, এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে, বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে, তারা এগুলি দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।